শিক্ষার্থীদের ৬টি দাবি মেনে নেওয়ার পরেও এই আন্দোলন কেন? সচিবালয়ে ঝামেলা কেন? ভিতরে ঢুকে যাওয়া কেন? একজন সেনাবাহিনীর সদস্য আহত হওয়া, শিক্ষার্থীরা আহত হওয়া, এই পরিবেশ কে তৈরি করেছে? যখন এই ঘটনা ঘটলো মাইলস্টোনের, তার পরবর্তীতে সকলের মন মানসিকতা একেবারেই অন্যরকম হয়ে গেছে। তো সবাই অনুরোধ করছে শিক্ষা উপদেষ্টাকে যে আপনি এইচএসসি পরীক্ষাটা স্থগিত করেন। সিনিয়র সচিব নাকি মাওয়ার পথে কয় কি না, করা যাবে না, এটার সাথে তো পরীক্ষার সম্পর্ক নেই। মাওয়ার পথ তোর পোলা এটার ভিতরে থাকলে পরে তোর অনুভূতিটা টের পাইতে তুই এক গ্যাঞ্জামটা লাগাইছে। তো শিক্ষা উপদেষ্টার ব্যর্থতা কোথায়? ও হচ্ছে প্রধান, ও সিদ্ধান্ত নেবে, ও সচিবের উপর ভরসা করে। গ্যাঞ্জাম লাগাইছে, রাত্রে 2:47 ঘোষণা দিছে যে স্থগিত। এতক্ষণে এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু ঘুমায় পড়ছে। এরা সকালে ওইটা এই ঘোষণা কেউ জানছে কেউ জানে নাই, পরীক্ষার হলে গেছে, কয় পরীক্ষা তো আজকে হবে না। এই শুরু হয়েছে তাদের মধ্যে উত্তেজনা, তাদের খুব রাগ সব গিয়া ওই উপদেষ্টার প্রতি পড়ছে, ওই সচিবালয়ের সচিবের ধরতে ঢুকছে। তাহলে গ্যাঞ্জামটা বাঁধাইছেন না আপনি ইচ্ছা করে? আপনাদেরকে তো পরামর্শ দেওয়া হয়েছে যে এরকম একটা মাসুম বাচ্চাদের উপরে এইরকম একটা ঘটনা ঘটছে যেটা পুরো বাংলাদেশ নির্বাক হয়ে গেছে, কিন্তু ওই সচিব মাওয়ার পথ নির্বাক হয় নাই। হ্যাঁ, কইছে সমস্যা কি, তখন ঠেলা সামলা, মারানির প্রতন ঠেলা সামলা। তুই তো প্রত্যাহার হয়েছিস, তোর চাকরি আর করতে পারবে? তোর খুমাটা যদি পোলা বাইন্দে চিনতে পারে তো থুতলা এলতো না। শিক্ষার্থীদেরকে বিনয়ের সহিত বলতে চাই, আপনাদের জন্য আমরাও কথা বলি, পরীক্ষাটা স্থগিত হোক, এবং তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা আমরাও করছি। রাত্র থেকে বলছি, লিখছি, বলছি, শুনে নাই। তার খেসারত যতটুকু আপনারা দিয়েছেন, থামেন আর যায়েন না। ওইদিকে পরিবারগুলো স্তব্ধ, এবং যারা চলে গিয়েছে সেই মাসুম বাচ্চারা, সেই হৃদয় বিদারক দৃশ্য, খুবই মর্মাহত সবাই। আপাতত আপনারা থামেন। তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিমান বাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে জনবহুল কোনো এরিয়াতে তাদের বিমান প্রশিক্ষণের কোনো কার্যক্রম চালাবে না, না না না, চালাতে পারবে না। ব্যাস, এটা ঘোষণা দিতে হবে, এই ঘোষণা আদায় করতে হবে, এবং এই দাবি আমাদের রইল। এবং এই 20 বছর আগের পুরনো বিমান কেন চলবে, যেখানে চীন সহ পৃথিবীর 98 ভাগ দেশে এগুলো বাতিল মাল? এই বাতিল মাল বাংলাদেশে আরো 35টা নাকি আছে, আর টিভির নিউজে বলল। তাহলে টাকা পয়সা যে সামরিক খাতে বাজেট দেওয়া হয়, পয়সাপাতি কই যা? ওই পয়সা দিয়ে আধুনিক বিমান আনেন। আইনা প্রশিক্ষণ কার্যক্রম অবশ্যই আপনারা যাবেন পাহাড়ে, সাগরে, নাইলে আপনার খোলা জায়গায় যেখানে খালি আছে হাওরে। আপনারা জনবহুল এরিয়াতে রাখতে পারেন না। আর অপরিকল্পিত এই ঢাকাকে পরিকল্পনার আওতায় আনেন, না হলে কোনো সময় যদি আল্লাহ না করুক একটা ভূমিকম্প হয়, আপনি কয় লাখ লোক চলে যাবে কল্পনা করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হবে এটা। কিন্তু যতক্ষণ না ঘটে ততক্ষণ আলোচনায় আসবে না। হ্যাঁ, ঘটলে পরে আরে আমরা তো এটা বলছিলাম। আমরা আগেই সব বলে রাখতেছি। আর বাংলাদেশকে মোটামুটি জাহান্নাম বানিয়েছে তার কারিগর হচ্ছে এদেশের রাজনৈতিক নেতারা। 54 বছর ধরে যারা শাসন কার্য চালিয়েছে, কেউ কম কেউ বেশি। জনগণ কম পুংডানা ভেড়ার পালের মতো মূর্খ ভণ্ডদের পিছনে ছুটে, এবং 500 টাকা 200 টাকায় বিক্রি হয়। যতদিন তোরা এভাবে বিক্রি হবি, ভেড়ার পালের মতো ভণ্ডদের পিছনে দৌড়াবি, বিবেক ইনসাফ মেরুদণ্ড বিক্রি করবি, তোদের জন্য ওই ভণ্ড মূর্খ নেতারাই থাকবে, তোদেরকে পিষে পিষে মারবে। আমাদের ভণ্ড মূর্খ নেতাদের গোনার টাইম নেই, রাজনীতি করার টাইম নেই, আমরা কামলা দিয়ে চলি, কোনো মাওয়ার পত্রে গোনার টাইম নেই, কারো পিছিয়ে ধান্দা করার টাইম নেই। চাইছিলাম চমৎকার এক বাংলাদেশ হোক, প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ, চান্দাবাজ মুক্ত বাংলাদেশ, চমৎকার শিক্ষার পরিবেশ, প্রশাসনিক পরিবেশ, সবকিছু আমরা চাই। কিন্তু এই বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে দিয়েছে রাজনৈতিক নেতারা। ক্ষমতার কামড়া কামড়ি, ক্ষমতার পালাবদল, শান্তি নাই দেশের মানুষ, শান্তি নাই দেশের আকাশ বাতাস। মহান আল্লাহ পাক হয় বাংলাদেশকে চমৎকার পরিবেশ দিয়ে শান্ত করুক, উনিই তো জানেন, না হলে পুরো বাংলাদেশ পানির নিচে নিয়ে যাক, সব মাওয়ার পথে একসাথে মাছের লগে থাক। মানুষ হিসাবে বাঁচার অধিকার বাঙালির থাকতে পারে না যদি এই ধরনের খাইসলত, এই ধরনের আচরণ আগামী দিনে থাকে। যে দেশের কোনো পরিকল্পনা নাই, যে দেশের কোনো ভবিষ্যৎ নাই, সে দেশের মানুষ বাঁচবে কি করে, থাকবে কি করে? অর্থের অভাবে মানুষ বিদেশ যেতে পারে না, না হলে পরিবার নিয়ে সবাই বাহিরেই থাকতো। সুযোগ এর অভাব। এমন একটা দেশ হতে পারে না স্বাধীন, এত বড় মহান সংগ্রাম করে স্বাধীনতা আনলো,
আনার পর থেকে দেশে লুট, চুরি, ডাকাতি, ছিনতাই সকল ধরনের অপরাধের হেড অফিস আমার সোনার বাংলাদেশ। কেন রে ভাই? কেন কেন এত অপরিকল্পনায় ঢাকা থাকবে, বাংলাদেশ থাকবে? রাজনৈতিক নেতারা যাবে, কামড়াকামড়ি করবে, ক্ষমতায় বসবে, লুটমুট করবে, ওরে আরেকজন দৌড়াবে, আরেকজন আসবে, এইভাবেই কি চলবে? না, আল্লাহ পাক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন আল্লাহর বান্দা হিসেবে বলছি, এভাবে একটা দেশ চলতে পারে না।